আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফাসরুকি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে তোমাদের মাঝে আমি আবার উপস্থিত হয়েছি আমাদের অনলাইন ক্লাস নিয়ে, এবং আজকে আমরা পঞ্চম অধ্যায়ের অর্থাৎ বিন্যাস এবং সমাবেশের অঙ্ক করব। তো বিন্যাস এবং সমাবেশ পঞ্চম অধ্যায় এর উপর আমরা বিগত দুইটা ক্লাস নিয়েছি, এবং দুইটা ক্লাসই ছিল আমাদের সিকিউ এর উপরে, অর্থাৎ নর্মাল প্রশ্ন, কিন্তু সৃজনশীল করানো হয় নাই। তো আজকে আমরা সৃজনশীল ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে সৃজনশীল ক্লাস করব আমরা। তো চলো আগে আমরা সৃজনশীল ক্লাস করার জন্য একটা উদ্দীপকের সাথে পরিচিত হই। উদ্দীপকটা হচ্ছে যে তোমাদের বইয়ের 2 নাম্বার সৃজনশীল, অর্থাৎ এক্সাম। উদ্দীপকটা আমি পড়ে শোনাচ্ছি যে এক্সামিনেশন শব্দটি স্টুডেন্ট ছাত্রছাত্রীদের কাছে অতি সুপরিচিত একটি শব্দ। হ্যাঁ, এটা হচ্ছে উদ্দীপক। তো এখান থেকে আমরা কি অঙ্কগুলো করব। তো দেখো এখানে ক নাম্বার অবশ্যই তোমাদের বইয়ের মধ্যে আছে, সবাই মানে দেখতেছ। ক নাম্বার প্রশ্নটা হচ্ছে যে একক লীগ পদ্ধতিতে একটি ফুটবল প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে 28টি খেলা অনুষ্ঠিত হয়েছিল। ওই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের সংখ্যা কত বের করো। বলছে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের সংখ্যা কয়টি হতে পারে। তার মানে কি যে দল দেয়া নাই, কিন্তু আমাদের এখানে কি খেলা অনুষ্ঠিত হয়েছিল 28টি। তাহলে আমরা আগে দল ধরে নিই। তো চলো আমরা ক নাম্বার অঙ্ক করতে শুরু করি। সৃজনশীল ক। তো ক নাম্বারের জন্য যে এই কাজটা করব, প্রথম দল সংখ্যা ধরবো। কয়টা দল আমরা জানি না, তাহলে ধরি মোট দলের সংখ্যা। ধরি বা মনে করি যাই, দেখো ধরি মোট দলের সংখ্যা এনটি। এটা হলো মোট দল এনটি। আমাদের চাইছো দল, মোট দল কয়টা। তো আমরা ধরলাম এনটি দল আছে। এই এনটি দলের মধ্যে আমরা যখন খেলায় অংশগ্রহণ করবো, তাহলে কয়টা দল লাগে একটা মানে যে কোনো একটা খেলা পরিচালনা করতে? দুইটা দল লাগে। তাহলে অর্থাৎ এনটি দল থেকে দুইটা দল বাছাই করে যে খেলা মানে সংগঠিত হবে, ওই খেলা হবে। মোট 28টি উদ্দীপকে দেয়া আছে। তাহলে দেখো, তো যেহেতু মোট 28টি উদ্দীপকে দেয়া আছে, তাহলে আমরা কি করব, এই 28টি থেকে আর দুইটা নেওয়ার উপায়। তাহলে প্রশ্ন মতে বা শর্ত মতে যাই বলো, শর্ত মতে এই 28 C2 ইকুয়ালস টু কত, যে সরি NC2, সরি মানে আমাদের মোট দল হচ্ছে এনটি দল থেকে দুইটি নেওয়ার উপায় হচ্ছে NC2। আর এরকম করে মোট দল গঠন হবে 28টি, অর্থাৎ এটা ইকুয়ালস টু 28। আশা করি বুঝতে পেরেছ। তো এখন দেখো, আমরা তো এখানে NC2 এর মান বের করব। তো আমরা জানি কি, নিচে যে যত থাকবে উপরটাকে ততবার উৎপাদকে বিশ্লেষণ করলেই NC2 বা NCR এর মান বের হয়ে যায়। তো দেখো এখানে কি করব, যেহেতু এখানে 2 আছে, n এর 2 বার করো, n * n-1 বাই ফ্যাক্টরিয়াল 2 ইকুয়ালস টু 28। তো আমরা ফ্যাক্টরিয়াল 2 এর মান কিন্তু 2 জানি। তাহলে এখানে n স্কয়ার মাইনাস n ইকুয়ালস টু 28 দুগুণে 56, 56 এই। তাহলে দেখো না, n স্কয়ার মাইনাস n মাইনাস 56 ইকুয়ালস টু 0। বাস এখানে কি মিডল টার্মস করো। তো আমাকে কি n বানাতে হবে, আর n বানানোর জন্য কি করতে হবে, যে 56কে ভাঙতে হবে যাতে একটা n হয়। 7 8 56, 8 থেকে মিডল টার্মস আমরা করে নিই। n স্কয়ার মাইনাস 8n প্লাস 7n মাইনাস 56 ইকুয়ালস টু 0। তাহলে দেখা এখান থেকে n কমন নিলে n মাইনাস 8, আর 7 কমন নিলে এখানেও n মাইনাস 8 ইকুয়ালস টু 0। তো n মাইনাস 8 কমন নিলে n প্লাস 7 ইকুয়ালস টু 0। বাস n মাইনাস 8 ইকুয়ালস টু 0, n প্লাস 7 ইকুয়ালস টু 0। n সমান মাইনাস 7, ই আর গ্রহণযোগ্য না, আর n সমান 8। বাস এটা গ্রহণযোগ্য। তার মানে ওই খেলার মধ্যে মোট দল ছিল কয়টা? 8টা দল। তাই n এর মান আমরা পেয়ে ফেলেছি 8। তার মানে কি আমাদের ক কমপ্লিট হয়ে গেছে। যে আমাদের ক এর মধ্যে চেয়েছে কি, যে আমি আবারও প্রশ্নটা পড়ে শোনাচ্ছি, যে একক লীগ প্রতিযোগিতাতে একটি ফুটবল প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে 28টি খেলা অনুষ্ঠিত হয়েছিল। ওই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের সংখ্যা কত। তাহলে আমরা ওই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের সংখ্যা পেয়েছি 8। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এখন চলো আমরা এর খ নাম্বার অঙ্ক করতে যাবো। আমরা বুঝতে পেরি এটা।
এখন খ করব। দেখো খ নাম্বার, অর্থাৎ এটা হচ্ছে তোমার 2 নাম্বার অঙ্ক পঞ্চম অধ্যায়ের। তো সৃজনশীল 2 এর খ। তো এই খ নাম্বার করার জন্য যে কাজটা করবে একটু ভালোভাবে খেয়াল করো। তো খ এর প্রশ্নটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, অবশ্যই তোমাদের সামনে বই আছে, হ্যাঁ, ওখান থেকেও জানতে পারবা। তো প্রশ্নটা হচ্ছে এমন, দেখো বলছে যে ব্যঞ্জন বর্ণগুলো একত্রে রেখে উদ্দীপকের ইংরেজি শব্দটির বিন্যাস সংখ্যা নির্ণয় করো। তো আমাদের উদ্দীপকের ইংরেজি শব্দটি হচ্ছে এক্সামিনেশন। তো এক্সামিনেশন শব্দটিতে দেখো, এখানে এক্সামিনেশন শব্দটিতে অক্ষর আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11টি। তাহলে দেখো শব্দটিতে, এই এক্সামিনেশন শব্দটিতে, এক্সামিনেশন এখানে অঙ্কের মধ্যে অবশ্যই লিখে নিবা, অর্থাৎ EXAMINATION এক্সামিনেশন শব্দটিতে মোট বর্ণ 11টি। যার দেখো 11টি, যার 2টা এ, 2টা আই, 2টা এন। যার 2টি এ, 2টি আই ও 2টি এন রয়েছে। 2টি আই, 2টা এন, 2টা এন রয়েছে, মানে এ, আই ও এন রয়েছে, হ্যাঁ। এবং এবং কি, যে এক্সামিনেশন শব্দটিতে দেখো স্বরবর্ণ অর্থাৎ বাওয়েল আছে কয়টা? 1 2 3 4 5 6টা, এবং 6টি স্বরবর্ণ, স্বরবর্ণ ও কয়টি? বাকি 11টার মধ্যে 6টা বাদ দিলে বাকি থাকে কয়টা? 5টা ব্যঞ্জন বর্ণ ও 5টি ব্যঞ্জন বর্ণ রয়েছে, বর্ণ রয়েছে। বাস, আমরা এখানে উঠাইলাম। তো এখন আমাদের প্রশ্নে চেয়েছে কি, দেখো প্রশ্নে বলেছে যে ব্যঞ্জন বর্ণগুলো একত্রে রেখে উদ্দীপকের ইংরেজি শব্দটির বিন্যাস সংখ্যা নির্ণয় করো। ব্যঞ্জন বর্ণগুলো একত্রে রাখা কতভাবে উদ্দীপকের ইংরেজি শব্দটি বিন্যাস করা যাবে। তার মানে কি, যখন একত্রে বলবে, আমরা অঙ্কের মানে অনুশীলনের অঙ্কগুলো করার সময় দেখেছিলাম যে একত্রে পড়লে সবগুলো বর্ণের কি একটা ধরতে হয়। তাহলে আমরা এখন একটা ধরবো। তো ব্যঞ্জন বর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস সংখ্যা, তাহলে ব্যঞ্জন বর্ণ আছে আমাদের কয়টা? 5টা। তাহলে 5টা ব্যঞ্জন বর্ণকে একটা ধরলাম, আর তাহলে স্বরবর্ণ থাকে কয়টা? 6টা, মোট 7টা বর্ণ। তাহলে এটাই দেখো, অতএব 5টি ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণকে একটি ধরে মোট কয়টি হলো? মোট এই একটা আর হচ্ছে স্বরবর্ণ 6টা, মোট 7টি বর্ণ। 7টি বর্ণ সাজানোর উপায়। 7টি বর্ণ সাজানোর উপায় দেখো, তো আমাদের মোট 7টা বর্ণ, তার মানে ফ্যাক্টরিয়াল 7। এই 7টা বর্ণের মধ্যে ব্যঞ্জন বর্ণগুলোকে কিন্তু আমরা অবশ্যই একটা ধরেছি। যেহেতু একটা ধরেছি, তার মানে কি, এখানে দেখো ডাবল ডাবল অক্ষর আছে কত? 2টা আই, 2টা এ, 2টা আই ও 2টা এন আছে। 2টা এন কিন্তু ব্যঞ্জন বর্ণের ভিতরে চলে গেছে অলরেডি। 2টা এ এখানে ডবল আছে, 2টা এ এবং 2টা আই। এই জন্য দুই দুইবার লিখবো, ফ্যাক্টরিয়াল 2 দুইবার লিখবো, যেহেতু আই এবং এ এখানে কি ডবল আছে, আর এনও ডবল ছিল, কিন্তু এন কি একত্রে ধরার কারণে ওখানে চলে গেছে। তো বাস, এই হলো একটা উপায়। কিন্তু এই স্বরবর্ণদের নিজেদের, ব্যঞ্জন বর্ণদের নিজেদেরও তো স্বাদ আলাদা আছে। কি বলো? তোমরা যখন বেড়াইতে যাও, তুমি চিন্তা করতেছো যে আমার এই বন্ধুর সাথে বসবা, তারপর ওই বন্ধুরও তো স্বাদ আছে যে না আমি ওর সাথে বসবো, ওই ওর সাথে বসবো। তার মানে ব্যঞ্জন বর্ণ নিজেরাও কি সাজবে। অর্থাৎ একটা কাজ বিন্যাসের মধ্যে জানি যে একটা কাজ সম্পূর্ণ শেষ না হলে এই কাজটা যত প্রক্রিয়ায় ঘটে সব প্রক্রিয়া একত্রে গুণ করলে কি মোট রেজাল্ট পাওয়া যায়। তাহলে ব্যঞ্জন বর্ণগুলো নিজেদের মধ্যে সাজানোর উপায়। ব্যঞ্জন বর্ণগুলো নিজেদের মধ্যে, নিজেদের মধ্যে সাজানোর উপায়।
আমাদের ব্যঞ্জন বর্ণ আছে 5টা, এই 5টা বর্ণ নিজেদের মধ্যে সাজবে ফ্যাক্টরিয়াল 5, কিন্তু এই 5টার মধ্যে 2টা n আছে, এজন্য ফ্যাক্টরিয়াল 2 নিচে ভাগ। এই হলো মোট কাজ হয়েছে, অর্থাৎ স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণগুলোকে একত্রে রেখে সাজানোর এই মোটামুটি একটা উপায়। তো এই উপায়টাকে আমরা এখন কি করব, যে এখন এই দুইটা গুণ করলে কি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া যাবে, যেটা আমাদের প্রশ্নে চেয়েছে যে ব্যঞ্জন বর্ণগুলোকে একত্রে রেখে সাজানোর মোট উপায়। তাহলে লেখো এখানে যে ব্যঞ্জন বর্ণগুলো একত্রে রেখে সাজানোর মোট উপায় কত? ফ্যাক্টরিয়াল 7 বাই ফ্যাক্টরিয়াল 2 গুণন ফ্যাক্টরিয়াল 5 বাই ফ্যাক্টরিয়াল 2। বাস এতটুকু ক্যালকুলেটর দিয়ে গুণ করবা, আর ক্যালকুলেটর দিয়ে গুণ করলে যে তুমি এরকম যে রেজাল্টটা পাইবা, দেখো 75600 পাইবা, দ্যাট ইজ অ্যান্সার। তো কি আশা করি কি বুঝতে পেরেছো? অর্থাৎ আমাদের গ নাম্বার কি অলরেডি হয়ে গেছে। এখন আমরা করব গ, মানে খ নাম্বার হয়েছে, সরি, এখন আমরা গ করব। তো গ করার জন্য যে কাজটা করব, দেখো তো গ নাম্বার অঙ্কের মধ্যে কি আছে, যে ব্যঞ্জন বর্ণগুলোকে সরি 2 এর গ হচ্ছে উদ্দীপকের শব্দটি থেকে প্রতিবার 4টি করে বর্ণ নিয়ে কতগুলো শব্দ গঠন করা যায়। প্রতিবার 4টি করে বর্ণ নিয়ে শব্দ গঠন করব। প্রশ্নটা ভালোভাবে পড়ো, বলছে প্রতিবার 4টি করে বর্ণ নিয়ে কতগুলো শব্দ গঠন করা যায়। এখানে কাজ কয়টা করতে হবে একটু ভালোভাবে খেয়াল করো। প্রথম বর্ণ নিব একটা উপায়ে, আবার কি শব্দ গঠন করব আরেকটা উপায়ে, অর্থাৎ এখানে কাজ মোটামুটি 2টা, বুঝছো? তাহলে কাজ যেহেতু এখানে 2টা, তাহলে দেখো আমরা কিভাবে কাজটা করব। তো প্রথম আগে বাছাই করব, এরপরে কি আবার নিজেদের মধ্যে শব্দ গঠন করব। তো চলো এখন আমরা গ অঙ্কের মধ্যে চলে যাই, গ নাম্বারে। তো এখানে এখানে যেহেতু আমরা ক্ষয়ের মধ্যে অলরেডি লিখেছি কোনটা কয়টা থাকে, এজন্য গ নাম্বারে লিখলেও পারো, না লিখলেও পারো। এই লাইনটা যদি লিখতে চাও গ নাম্বারে এতটুকু লিখবা, এরপরে করবা, ঠিক আছে? যেহেতু এখানে খ নাম্বারে লেখা আছে, তো আমি কি আর নতুন করে লিখলাম না, এতটুকু অবশ্যই লিখতে হবে। গ এর মধ্যে যদি না একই সাথে যদি অ্যান্সার করতেছো, যদি পাশাপাশি পেজে হয়, না লিখলেও চলবে। তো দেখো এখানে কি বলছে, যে উদ্দীপকের শব্দটি থেকে প্রতিবার 4টি করে বর্ণ নিয়ে কতগুলো শব্দ গঠন করা যায়। তাহলে এখন কি আছে, যে শব্দটিতে এতটি এখানে তুমি এতটুকু করতে পারো, যেহেতু ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণের কথা মানে বলা হয় নাই, তো এখন এই এত পর্যন্ত তুমি বাদ দিতে পারো, এতটুকু পর্যন্ত বাদ দিয়ে এতটুকু অবশ্যই লিখবে। গ নাম্বারের মধ্যে কি লেখলা, এক্সামিনেশন শব্দটিতে মোট বর্ণ 11টি, যার 2টি এ, 2টি আই ও 2টি এন রয়েছে। এবং শব্দটিতে কি হচ্ছে, শব্দটিতে তাহলে ভিন্ন ভিন্ন বর্ণ কি একটু ভালোভাবে খেয়াল করো। যেহেতু 2টা এ, 2টা আই, 2টা এন, এখানে মোটমাট 6টা বর্ণ চলে গেছে। তাহলে ভিন্ন ভিন্ন বর্ণ থাকে কয়টা? ভিন্ন ভিন্ন বর্ণ থাকে বাকি কি 11টা বর্ণের মধ্যে 5টা ভিন্ন ভিন্ন বর্ণ। আবার একটু খেয়াল করো, এই 5টা ভিন্ন ভিন্ন বর্ণের মধ্যে, ঠিক আছে, আর এখানে যে একরকমের আছে 3 জোড়া, এই 3 জোড়ার মধ্যে তো এদেরকে একটা একটা করে নিলে এখানে 3টা, মোট হচ্ছে 8টা ভিন্ন বর্ণ। তাহলে একটা শব্দটিতে মোট 11টি বর্ণ, 2টি এ, 2টি এন রয়েছে, এবং শব্দটিতে 8টি ভিন্ন বর্ণ, 8টি ভিন্ন ভিন্ন বর্ণ রয়েছে। বাস, তাহলে 8টা ভিন্ন ভিন্ন বর্ণ রয়েছে। তো এখন কি করব, যে আমাদের প্রশ্নে বলছে যে এই শব্দ থেকে 4টা বর্ণ নিবা, এই 4টা বর্ণ নিয়ে কতভাবে শব্দ গঠন করা যায়। 4টা বর্ণ নেওয়ার ক্ষেত্রে একটু ভালোভাবে খেয়াল করো, 4টা বর্ণ নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের আরেকটা জিনিসও খেয়াল করতে হবে, যে এখান থেকে একরকম নিব না 2 রকম নিব, ভিন্ন ভিন্ন নিব না করব, ওই জিনিসটা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তো প্রথম আমি ভিন্ন ভিন্ন বর্ণ নেই, তাহলে লেখো 4টি ভিন্ন ভিন্ন বর্ণ নিয়ে শব্দ গঠন করার উপায় হলো 4টি ভিন্ন ভিন্ন বর্ণ নিয়ে শব্দ গঠনের উপায়। তো 4টা বর্ণ ভিন্ন ভিন্ন বর্ণ নিয়ে কি করবা, আবার শব্দ গঠন করবা। তো 4টা বর্ণ নিবা কয়টা থেকে? 8টা আমাদের ভিন্ন ভিন্ন বর্ণ আছে, এই 8টা থেকে কি আমরা 4টা নিব। তো দেখো আমরা 8টা থেকে যদি 4টা বর্ণ ভিন্ন ভিন্ন বর্ণ নেই, তাহলে কি হয়, 8C4, ঠিক আছে?
নিলাম, এতটুকু কি আমরা 8টা থেকে 4টে ভিন্ন বর্ণ নিলাম, এখন কি শব্দ গঠন করব। শব্দ গঠন মানে কি ফ্যাক্টোরিয়াল 4 বাস। তো এটা তুমি ক্যালকুলেটর দিয়ে করবে। তো এই ফ্যাক্টোরিয়াল 4 এবং এতটুকুর মান যদি তুমি তুমি বের করো তাহলে তুমি পাবে হচ্ছে 1680 বাস। তাহলে আমরা 1680 পেলাম এতটুকুর মান। এখন কি করলাম একটু ভালোভাবে, 4টা বর্ণই ভিন্ন ভিন্ন নিলাম। এখন কি করি, দুইটা একরকম নেই, বাকি দুইটা ভিন্ন নেই, না কি বলো? তাহলে দেখো দুইটা একরকম দিলে এটা 3 জোড়া কিন্তু আছে কি একই রকম, তো 3 জোড়া থেকে 1 জোড়া নেই, আর বাকি 3 জোড়া থেকে 1 জোড়া নিলে মানে একটা বর্ণ গেল, আর বাকি থাকে কটা ভিন্ন ভিন্ন বর্ণ, 7টা থাকে 8টা থেকে। তাহলে দেখো 3 জোড়া, এখানে লেখো 3 জোড়া অভিন্ন বর্ণ হতে, অভিন্ন বর্ণ হতে 1 জোড়া, এবং কি করবো, 3 জোড়া অভিন্ন বর্ণ থেকে নিলাম 1 জোড়া, এবং 7টি ভিন্ন ভিন্ন বর্ণ হতে, তাহলে কয়টা নিব, 1 জোড়া মানে 2টা চলে গেছে, 7টি ভিন্ন ভিন্ন বর্ণ হতে 2টি নিয়ে শব্দ গঠনের উপায়। তাহলে তো 3 জোড়া থেকে 1 জোড়া 3C1, আর আর 7টা থেকে 2টা 2C2, এই এতটুকু নিলাম। এখন শব্দ গঠন করব। মোট বর্ণ নিলাম কয়টা, এখানে যদিও 1 1 জোড়া মানে 2টা, আর এখানে 2টা, মোট 4টা। তাহলে ফ্যাক্টোরিয়াল 4 এর মধ্যে একরকম আছে কয়টা, এই যে দেখো এখানে যে 2টা নিছি ওটা আছে কি একরকম বাস। তো এতটুকু তুমি ক্যালকুলেটর দিয়ে কি এতটুকুর রেজাল্ট তুমি বের করবা। তার এতটুকুর রেজাল্ট যদি তুমি বের করো তাহলে 756 পাইবা, 756, দ্যাট ইজ হচ্ছে দ্বিতীয় অংশের রেজাল্ট। আশা করি কি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। এরপরে কি করব, যে এরপরে তো আমরা তো নিলাম কি, প্রথম নিলাম 4টা ভিন্ন ভিন্ন বর্ণ, এরপরে নিলাম কি 2টা ভিন্ন বর্ণ। এখন 3 জোড়া থেকে 1 জোড়া নিচ্ছি, এখন যদি 3 জোড়া থেকে আমরা 2 জোড়া বর্ণ নেই তাহলে কি করব, দেখো 3 জোড়া থেকে 2 জোড়া, আরেকটা পদ্ধতি। তাহলে লিখলাম 3 জোড়া অভিন্ন বর্ণ হতে, অভিন্ন বর্ণ হতে 1 জোড়া নিয়ে শব্দ গঠনের উপায়। 3 জোড়া থেকে 1 জোড়া নিব, তাহলে 3 জোড়া 3C2, মানে 3 জোড়া থেকে 1 জোড়া না, সরি 2 জোড়া, সরি 2 জোড়া 3C2, 2 জোড়া মানে অলরেডি আমার 4টা বর্ণ আইসা পড়ছে, আর আমার প্রশ্নে চাইছো 4টা বর্ণ নেওয়ার, তাহলে অতএব আর কোথাও থেকে নেওয়ার সুযোগ নেই, ঠিক আছে। তাহলে 2 জোড়া, কিন্তু এই 4টা বর্ণ নিয়ে আবার সাজাবো ফ্যাক্টোরিয়াল 4। এই 4টা বর্ণের মধ্যে কিন্তু 2 জোড়া 2 জোড়া মানে 2টার মধ্যে একই রকম, তার মানে কি ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 বাস। আশা করি কি বুঝতে পারছো। তাহলে এখন দেখো এই এতটুকু এতটুকু যদি আমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করি তাহলে যেটা পাবো, যে 3 জোড়া থেকে 1 জোড়া 2 জোড়া এবং এতটুকু ফ্যাক্টোরিয়াল হিসাব করলে পাবো 18 বাস। তাহলে আমরা কি 3টা ধাপে কিন্তু মূল রেজাল্ট পেলাম, এটা পাইলাম, এটা পেলাম, এটা পেলাম, এবং তাহলে উত্তর হবে এদের যোগফল। তাহলে আমরা উত্তরটা অলরেডি বের করে ফেলি। তাহলে মোট বিন্যাস সংখ্যা লেখবা এখানে, is the মোট বিন্যাস সংখ্যা, মোট বিন্যাস সংখ্যা কত হবে, প্রথম 1680 যোগ 756 যোগ 18 বাস 2454, দ্যাট ইজ অ্যান্সার। তাহলে কি আশা করি কি এই অঙ্কটা কি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, তো চলো আমরা আমরা এখন আমরা পরের অঙ্কে চলে যাব। পরের অঙ্কটা করার জন্য যে কাজটা করব, দেখো তো তোমাদের মেইন বই সবার হাতে নেও, এবং এখানে মোটামুটিভাবে যেই অঙ্কগুলো করলাম, মানে অর্থাৎ 2 নাম্বার যে সৃজনশীলটা করলাম, 3 4 এগুলো 5, মানে এগুলো সবই একই রকম। তো চলো আরেকটা ভিন্ন ধরনের অঙ্ক করি, যাতে আরেকটা অঙ্ক সৃজনশীল করলে তুমি মানে করতে পারো, অঙ্কটা করতে পারো। তাহলে দেখো এরপরে যে কমন একটা সৃজনশীল আছে সেটা হচ্ছে আমাদের যে কি 27 নাম্বার সৃজনশীল। তো চলো আমরা এখন 27 নাম্বার সৃজনশীলে চলে যাব। দেখো এটা মুছে ফেলি।
27 নাম্বার সৃজনশীলের উদ্দীপকটা মূল শব্দটা শুধু আমি উঠাই। এখানে একটা ইংরেজি শব্দ আছে যাকে নিয়ে আমরা কাজ করব, এন ই নিউজিল্যান্ড। তো এই নিউজিল্যান্ড শব্দটা বলছে এখানে কি, যে একটি ক্রিকেট ম্যাচে নিউজিল্যান্ড ক্রিকেট দলে 7 জন ব্যাটসম্যান, 6 জন বোলার এবং 2 জন উইকেট কিপার আছে। এটা হচ্ছে আমাদের উদ্দীপক কি, যে একদিনের ম্যাচে নিউজিল্যান্ড ক্রিকেট দলে 7 জন ব্যাটসম্যান, 6 জন বোলার এবং 2 জন উইকেট কিপার রাখা হলো। তো ক নাম্বারে চেয়েছে, ক নাম্বার দেখো এটার ক উদ্দীপক ক যদি আমরা প্রথম করবো np3 equals to 2 into nc4। এই nc4 এটা কি আমরা করব, তো দেখো আমরা এই পরের সৃজনশীলটা করতেছি। তো এখন পরের সৃজনশীলটা হচ্ছে আমাদের যে ক নাম্বারে দেয়া আছে আমাদের np3 সমান 2 into nc4 হলে n এর মান নির্ণয় করো। তো আমরা কি n এর মান নির্ণয় করব, দেখো তাহলে np3 কে আমরা ফ্যাক্টর মানে কিভাবে বানাতে পারি, যে এভাবে n ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 3 আর 2 আছে, এটাকে আমরা বানাতে পারি এরকম ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল n। বাস এইভাবে কি আমরা বানাতে পারি। তো এখন দেখো বাকি কাজটা করবো, ফ্যাক্টোরিয়াল n আছে এখানে থাকুক, n মাইনাস 3 ইন্টু হিসেবে রাখলে ফ্যাক্টোরিয়াল n মাইনাস 4 সমান 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল n। এখন ফ্যাক্টোরিয়াল n মাইনাস 4 নিলাম, ও আর এটা হলো ফ্যাক্টোরিয়াল 4 হবে এখানে, সরি n ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n r বাই n মাইনাস r ইনটু ফ্যাক্টোরিয়াল r। হ্যাঁ, আর তাহলে দেখো এখানে এই পাশ এবং ওই পাশের মধ্যে দেখো এখানে n মাইনাস 4 আছে, n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল n যদি আমরা বাদ দেই তাহলে উপরে থাকে 1, নিচে থাকে n মাইনাস 3 আর এই পাশে থাকে শুধু 2। বাস, তো আশা করি কি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। তো বাকি অংশটুকু দেখো। তো এখন যদি আমরা আর গুণন করে নিই, এদিকে কিন্তু অবশ্যই একটা ফ্যাক্টোরিয়াল 4 আছে, ফ্যাক্টোরিয়াল 4 লিখবে। তো দেখো এখানে ফ্যাক্টোরিয়াল 4 মানে কি, এই যে 2 আছে উপরে 1 আর ফ্যাক্টোরিয়াল 4 মানে কি, যে ফ্যাক্টোরিয়াল 4 এর মান দাঁড় করবো, ফ্যাক্টোরিয়াল 4 এর মান হচ্ছে 24। তাহলে এই 2 কাটলে 1 বাই n মাইনাস 3 সমান 1 বাই 12। তাহলে আর গুণন করলে n মাইনাস 3 ইকুয়ালস টু 12, n সমান 12 যোগ 3, n সমান 15। বাস, এখন আমাদেরকে কাঙ্ক্ষিত রেজাল্ট অলরেডি আমরা পেয়ে ফেলেছি। তারপরে দেখো এখন আমরা খ নাম্বার সৃজনশীলটা করব। তো খ নাম্বার সৃজনশীলটার দিকে আমরা এগিয়ে যাই। যে খ নাম্বার কি বলছে আমাদের, দেখো যে খ নাম্বারে বলছে যে উদ্দীপকে 11 জন খেলোয়াড়ের দল, খেয়াল করো যে খ নাম্বারে আমাদের বলছে যে উদ্দীপকে 11 জন খেলোয়াড়ের দল গঠন করা যাবে, যাতে সর্বদা 5 জন বোলার, কমপক্ষে 1 জন উইকেট কিপার থাকবে। দেখো 5 জন বোলার এবং কমপক্ষে 1 জন উইকেট কিপার থাকবে। তাহলে বোলার আছে 5 জন, উইকেট কিপার 1 জন। তাহলে দেখো আমরা খ নাম্বার প্রশ্নটা করি।
তাহলে আমাদের ঘ নাম্বারের জন্য একটা সেট গঠন করি। দেখো একটা বক্স আঁকি। ঘ নাম্বারের প্রশ্নে বলছে যে উদ্দীপক হতে কতভাবে 11 জন খেলোয়াড়ের দল গঠন করা যাবে যাতে সর্বদা 5 জন বোলার এবং কমপক্ষে একজন উইকেট রক্ষক থাকবে। তাহলে দল গঠনের উপায়, এরকম একটা বক্স তুমি আঁকতে পারো। এই বক্সের মধ্যে প্রথম যে কাজটা করব আমরা, তাহলে প্রথম লিখলাম আমরা উপায়, লিখলাম দল গঠনের উপায় এক নম্বরে। এরপরে হলো তোমার প্রথম কি বলছে আমাদের এখানে, দেখো এখানে বলছে যে 7 জন ব্যাটসম্যান। তো প্রথম 7 জন ব্যাটসম্যান, এরপরে 6 জন বোলার, 6 জন বোলার আর 2 জন উইকেট কিপার। উইকেট কিপার বাস এই। তো এখন আমরা যে কাজটা করব, 7 জন ব্যাটসম্যান, 6 জন বোলার এবং 2 জন উইকেট কিপার আছে। তো এই কাজটা করার জন্য দেখো প্রথমে উপায় ধরলাম, এক নাম্বার উপায় ধরলাম যে এখানে আমাদের প্রশ্ন কিন্তু অলরেডি বইলা দিছে যে কি, যে 5 জন বোলার, কমপক্ষে 5 জন বোলার অলওয়েজ থাকতে হবে। 5 জন বোলার যদি আমরা রাখি, দেখো বোলার সব অলওয়েজ 5 জন আর উইকেট কিপার কমপক্ষে একজন, এই দুই শর্ত পূরণ করার পরে বাকিটা আমরা নিব। তাই 5 আর 6 কত, 5 আর 1 6 হয়েছে, তাহলে এখান থেকে 5 জন নিলে আমাদের 11 জন লাগে ক্রিকেট খেলতে, 11 জন নিয়ে নিলাম বাস। এরপরে উপায় 2 এর ক্ষেত্রে কি হয়, দেখো বোলার 5 জন রাখলাম, উইকেট কিপার 2 জন নিয়ে নিলাম, তাহলে এখানে 7 জন। তো এখানে থেকে কি 4 জন নিলেই চলে। এরপরে কিন্তু আর নেওয়ার উপায় নাই, কারণ কি উইকেট কিপার 2 জনের বেশি নাই, অথবা এটা বাড়ানো যাবে না, এটা তো কমানো যাবেই না, কমানো বাড়ানো। তার মানে এখানে আমাদের কি কমপ্লিট হয়ে গেছে। তো এই হচ্ছে এত উপায়। তাহলে আমরা দল গঠন করব। দল গঠনের মোট উপায়, দল গঠনের মোট উপায়, দল গঠনের যে মোট উপায় কি, এডি এবং এডি এর যোগফল। তো এটা কি 7 জন থেকে নিয়েছিলাম কত, এই 7 জন থেকে প্রথম নিয়েছিলাম 5 জন, এদিকে থেকে 7 জন থেকে 5 জন 7C5 গুণন 6 জন থেকে 5 জন গুণন 2C1 যোগ, এরপর আবার কত 4 জন থেকে 7 জন থেকে 4 জন নিছি, এরপরে 6 জন থেকে 5 জন গুণন 2 জন থেকে 2 জন বাস। এদের যোগফল ক্যালকুলেটর দিয়ে বের করবে, যোগফল বার করলে যা হয় সেটাই হবে আমাদের কি কাঙ্ক্ষিত রেজাল্ট। এবং এই যোগফলটা হবে, প্রথমটা হবে 252 আর এটা 210। হ্যাঁ, তাহলে মোট আমাদের দাঁড়ালো 462, দ্যাট ইজ অ্যান্সার। তো আশা করি কি তোমরা সবাইকে অঙ্কটা বুঝতে পেরেছো, এবং বাসায় কি করবে, এবং বাকি গ নাম্বারটাও এরকমই সহজেই। গ নাম্বারে বলছে যে কি, যে তোমার সর্বর্ণগুলো পাশাপাশি না রেখে, আমরা এরকম অঙ্ক খুব করাইছি যে সর্বর্ণগুলো সব নিউজিল্যান্ড শব্দটি পুরাটাকে সাজানোর উপায়, এরপর সর্বর্ণগুলো একত্রে রেখে সাজানোর উপায়, দুটো মাইনাস করলে কি হবে, ম্যাথমেটিক্স অর্থাৎ অনুশীলনের ম্যাথমেটিক্স অঙ্কটা যেভাবে করছি, ম্যাথমেটিক্স শব্দটিকে সর্বর্ণগুলো পাশাপাশি না রেখে যেভাবে করেছি ঠিক সেইভাবেই। এবং বাকি যে সৃজনশীলগুলো আছে ওই সৃজনশীলগুলো করে তোমাদের বাড়ির কাজটাকে আমাকে অবশ্যই দেখাবে। তো সেই এবং ভালো থাকো, এবং এই প্রত্যাশায় বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।